নমস্কার, ওঙ্কার বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। সুরেন্দ্রনাথ কলেজে দুর্নীতি নিয়ে যখন তোলপাড় সারা বাংলা, ঠিক তখনই বজবজ কলেজের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এলো। কিভাবে, কোন জায়গায় বজবজ কলেজ নির্মাণ হলো সেটা নিয়ে উঠছে প্রশ্ন। এই জায়গা কার তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এই কলেজটি অবৈধভাবে নির্মাণ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা গিয়েছে কলেজের মধ্যে কুকুরের জন্য ছিল স্পেশাল ঘর, এমনকি ওই কুকুরের জন্য যাবতীয় খরচ করা হতো স্কুলের ফান্ড থেকে, এমনটাও অভিযোগ। এছাড়াও একাধিক দুর্নীতির খবর এসেছে ওঙ্কার বাংলার কাছে। সুরেন্দ্রনাথ কলেজে দুর্নীতি নিয়ে যখন তোলপাড় সারা বাংলা, ঠিক সেই সময় এবার হেডলাইন্সে উঠে এলো বজবজ কলেজ। সেই বজবজ কলেজের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কিভাবে, কার জায়গায় বজবজ কলেজ নির্মাণ হলো সেটা নিয়েও উঠছে প্রশ্ন। একের পর এক কলেজে দুর্নীতির অভিযোগে তোলপাড় বাংলা। সুরেন্দ্রনাথ কলেজের পর এবার আসছে বজবজ কলেজের নাম। জানা যাচ্ছে কলেজের মধ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং কলেজটি কার জায়গায়, কিভাবে তৈরি হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এখানেই প্রশ্ন, যদি এতই অভিযোগ ওঠে এই মুহূর্তে কেন উঠছে? এর আগে কেন এই ধরনের দুর্নীতির কোনো অভিযোগ সামনে আসেনি? একের পর এক কলেজে দুর্নীতির অভিযোগ, এবার নাম উঠে এসেছে বজবজ কলেজের। এই বজবজ কলেজ কোন জায়গায়, কিভাবে উঠেছে, গড়ে উঠলো এবং সেই জায়গা কার, এই বিষয় নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। তাহলে প্রশ্ন যে এতদিন এই দুর্নীতির তদন্ত কেন হলো না, এতদিন এই প্রশ্নগুলি কেন সামনে এলো না, প্রশাসন কি করছিল, প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন থাকছে। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানবো এই বিষয়ে বিস্তারিত। সঞ্জয়, সুরেন্দ্রনাথ কলেজের পরে এবার নাম উঠে আছে বজবজ কলেজে, আর সেখানে একাধিক দুর্নীতির অভিযোগ। প্রথমে এই প্রশ্নে আসবো যে দুর্নীতির অভিযোগ যে উঠছে, কি কি দুর্নীতির অভিযোগ ঠিক উঠছে? আমরা যোগাযোগের চেষ্টা করছি, আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দর্শকদের কাছে ফিরবো এবং জানাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক দুর্নীতি বাংলায়। সরকার পরিবর্তন, 2026-এর নির্বাচনে সরকার, পূর্বতন সরকারের পতন এবং নতুন সরকার আসার পরেই একাধিক দুর্নীতি একাধিক জায়গায়, সেক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে শুরু করে স্বাস্থ্য, সমস্ত জায়গায় কিন্তু দুর্নীতি, সেই বিষয়গুলি সামনে আসছে। এবার সুরেন্দ্রনাথ কলেজের পরে নাম উঠে এলো বজবজ কলেজের, উঠছে একাধিক প্রশ্ন। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সঞ্জয়ের সাথে। সঞ্জয়ের কাছে আসবো, জানবো সঞ্জয়, এই যে বজবজ কলেজের সামনে কথা উঠে আসা একাধিক দুর্নীতির তথ্য আসছে, একাধিক অভিযোগ উঠে আসছে, প্রথমেই জানবো ঠিক কি কি অভিযোগ রয়েছে বজবজ কলেজের বিরুদ্ধে। দেখো অপরূপা, তোমাকে প্রথমে বলি, কলকাতা পর বজবজ কলেজের ম্যানেজিং কমিটির যে প্রিন্সিপাল উনি আছেন, ওনার বিরুদ্ধে মূলত অভিযোগ। তারই পাশাপাশি তোমাকে বলে রাখি, কলেজের যিনি প্রিন্সিপাল আছে তিনি ইউনিয়নকে, অর্থাৎ টিএমসি যিনি ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নকে তিনি 8 লক্ষ টাকা দিয়েছে, এমনটা গুরুতর অভিযোগ। শুধু তাই নয়, তার তথ্য প্রমাণ এবং যত অধ্যাপক এবং অধ্যাপিকা আছে, গতকাল তারা অন ক্যামেরায় বলেছে প্রিন্সিপাল তার উপরে কিভাবে অমানবিক অত্যাচার করতেন। যেমন কারো পিএ বা গ্র্যাজুয়েটিভ ভাবে টাকা যদি তিনি পাইয়ে দিতেন, 10% টাকা, মানে 10% টাকা তাকে দিতে হতো, এমনটা গুরুতর অভিযোগ। শুধু তাই নয়, যে টাকা যে তিনি অনলাইনে দিতেন তার ভাউচার বিলও কিন্তু একমাত্র আমাদের হাতেই আছে। শুধু এখানে নয়, বজবজ কলেজে একটি বিল্ডিং তৈরি করা হয়েছে, তার আনুমানিক 46 লক্ষ টাকা খরচ হয়েছে পৌরসভাতে বিনা অনুমতি ছাড়া। এখন প্রশ্ন হচ্ছে, পৌরসভা অনুমতি ছাড়া এত বড় বিল্ডিং তিনি করলেন কার প্রভাবে? দ্বিতীয়ত, কলেজের মধ্যে কুকুর, শোনো, বিদ্যালয় বা শিক্ষা কেন্দ্র
কলেজ তাতে কুকুর রাখা হতো। যে কুকুর কোথা রাখা হতো, কলেজের ছাদে একটি ঘর করা হয়েছিল, তাতে শুধু কুকুর রাখা হতো এবং সেই কুকুরের খাবার খরচ কলেজ ফান্ড থেকে বেয়ার করা হতো। এতটাই গুরুতর অভিযোগ। শুধু এখানেই শেষ নয়, ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। শুধু প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে বজবজ কলেজে, প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে বজবজ কলেজে। অপরূপা, সঞ্জয়, এই যে কুকুরের প্রসঙ্গ উল্লেখ করলে, যে কুকুরগুলি কি কোনো ব্যক্তিগত মালিকানাধীন ছিল, নাকি ওই কলেজেরই পাহারার কাজে ব্যবহার করা হতো, এরকম ধরনের বিষয় ছিল? উনি হয়তো পশুপ্রেমিক ছিলেন হয়তো। এই যে কুকুরগুলো মূলত রাস্তায় থাকে, সেই সব কুকুর যা কলেজে আশেপাশে, যেহেতু কলেজে আশেপাশে অনেক দোকান থাকে, খাবারের দোকান, সেই কুকুরগুলো ঘোরাফেরা করতেন এবং ওই কলেজের প্রিন্সিপাল ওই কুকুরগুলো, ওনার দয়ার সহিত হয়, ওই কুকুরগুলোকে কলেজের মধ্যে তিনি রাখতেন। হুম। শুধু কলেজে যিনি ক্যান্টিনে রান্না করতেন, অধ্যাপক অধ্যাপিকা ছিলেন, কুকুরের জন্য রান্না করা হতো। আরেকটু তোমাকে জানায়, আরেকটু মারাত্মক অভিযোগ, কলেজে যিনি রান্না করতেন বা কলেজে কেয়ারটেকার যাকে বলা হতো, হুম। সেই যেই কর্মীকে তার বাড়িতে তার ব্যক্তিগত কাজে করতে নিয়ে যাওয়া হতো, এমনটা তিনি নিজে নিজে বলেছেন। হুম। তারই পাশাপাশি তিনি যে সবার থেকে কাটমানি নিতেন, হুম। সেটাও তো বলেছে একাধিক। শুধু তাই নয়, এখানে তিনি তা বলা যায় একটা, মানে বলা যেতে পারে হিটলারের রাজত্ব বলা যেতে পারে। হুম। হিটলারের রাজত্ব হুম। মানে সরাসরি কাউকে বলে। শুধু তাই নয়, অধ্যাপক এবং অধ্যাপিকা কারোর থেকে হাঁড়ি, কারোর থেকে কড়া, কারোর থেকে ভিআইপি সুটকেস, ওয়াশিং মেশিন উনি চাইতেন। এমনটাই গুরুতর অভিযোগ। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে সঞ্জয় আরো একটি বিষয়, যে দেখো, পশুপ্রেমী মানুষ হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে তিনি তার নিজের ব্যক্তিগত অর্থে যদি তাদের পোষ্যদের পালন করেন, তাহলে সেক্ষেত্রে কারোর কিছু বলার থাকে না। কিন্তু যেহেতু কলেজের ফান্ড নিয়ে বিষয়টা আসছে, কলেজের ফান্ড থেকে কলেজের উন্নয়নের কাজে তহবিলের সেই তহবিল ব্যবহার করা হয়, সেই বিষয় থেকে যদি এই ধরনের কর্মকাণ্ড তিনি করে থাকেন এবং তার পিছনে যদি কোনো রকম ঠিক সঠিক কারণ তিনি দেখাতে পারছেন না, তাহলে এই বিষয়টা অবশ্যই গুরুতর। আরো একটি বিষয় বলবো, যে এই যে বক্তব্য উঠে আসছে, এই যে কাটমানির বিষয়টা উঠে আসছে, যে তিনি প্রফেসরদের থেকে কাটমানি নিতেন, এই বিষয়ে কি মুখ খুলেছেন প্রফেসররা? ইতিমধ্যে 2025 সালে রাজ্য সরকারের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ এবং যারা অধ্যাপক এবং অধ্যাপিকা যারা আছেন, তারা সকলেই কিন্তু একটা রীতিমতো মাঠ পিটিশন করেন এবং সেটা জমা হয়। কিন্তু তাদের বক্তব্য যে সরকারি পক্ষ থেকে ইনকোয়ারি করা হয়, কিন্তু ভোটের আগে 2026 বিধানসভা ভোটের আগে অধ্যাপক এবং অধ্যাপিকা সকলেই অশোক দেব, যেহেতু উনি ছিলেন ওখানকার ম্যানেজিং কমিটির হেড, অশোক দেবের কাছে গিয়েছিলেন। তারা সকলেই বলেছিলেন যে স্যার অবিলম্বে এনাকে সরাতে হবে, না হলে কলেজে আসা আমাদের পক্ষে, মানে যারা অধ্যাপক অধ্যাপিকা আছে তারা এত আতঙ্কিত, কেউ কেউ বলছে যে আমাদের প্রেসার হয়ে গেছে, কেউ বলছে আমাদের সুগার হয়ে গেছে। মানে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, যে কটা অভিযোগ, কি অভিযোগ, মানে মানে বলে তোমাকে আমি বোঝাতে পারবো না। একটা কলেজ যে শিক্ষালয়, সেখানে যে এত ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, সেটা না নিজের সচক্ষে না দেখলে বোঝাতে পারবো না। একেবারে তার চেয়ে বড় যে একাধিক দুর্নীতি, একাধিক দুর্নীতি। অনেক ধন্যবাদ সঞ্জয়। এখন যে দুর্নীতি এখন আমরা দেখাচ্ছি, না, বলো বলো বলো, শুনছি। এখন যে এখন যে দুর্নীতি আমরা দাঁড়িয়েছে, এটা দক্ষিণ 24 পরগনা বজবজ 2 নম্বর ব্লকে আমি দেখাচ্ছি সেই ছবিটা। যে ছবিটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, মূলত যে ছবিটা দেখাচ্ছি, যেটা এই একটা যে তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে, যে একটা বড় ঝিলের মতো আকারে একটা পুকুর একদম দেখতে দেখতে পাচ্ছ তুমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এখানে দেখো শুধু পুকুর না, এখানে কয়েকশো মানুষ এখন দাঁড়িয়ে আছে, তারা সব প্রত্যেকেই শাসক দলের ভয়ে এখানে মূলত দাঁড়িয়ে আছেন। কারণ দেখো তোমাকে দেখায় প্রায় 500 একর মতন জমি, যে জমিতে প্রতিনিয়ত মাটি কাটা হতো, কোটি কোটি টাকার মাটি। শুধু তাই না, আজকে পালা বদলের সঙ্গে সঙ্গে শুধু পুরুষ কেন, মহিলারাও বাড়ি ছেড়ে এখানে এসেছেন। তাদের একটাই বক্তব্য, যে সাধারণ মানুষ আজকে ভয় আতঙ্কে পরিবেশে সারার পরেও তারা এখানে এসেছে। তোমাকে দেখায় বর্ষাতে যদি এই যে, তার চেয়ে মারাত্মক বিষয়, সরকার যে সাধারণ মানুষের জন্য যে খাল, যেটা বামফ্রন্ট আমলে কাটা হয়েছিল, খাল পরিষেবা, যেটা মূলত জল বর্ষাকালে নিকাশি ব্যবস্থা ব্যবহৃত হয়, সেই জলের খাল বন্ধ করে একটা বিশাল আকার একটা ঝিল দেখা যায়, এই দেখো ঝিল তৈরি করে ফেলেছে। শুধু তাই না, কয়েকশো মাটি। এবার এখানকার যারা মহিলা, তারা সরাসরি বলছেন যে তাদের কাছ থেকে জমির মূল্য, এখানকার বিএলও হিসাবে জমির মূল্য প্রতি কাটা 1,30,000 লক্ষ টাকা। সেই জমির মূল্য তাদের দেওয়া আছে মাত্র 15,000 টাকা। কারণ বজবজ 2 নম্বর ব্লক, এখানকার মানুষের জীবিকা মূলত হচ্ছে কৃষির উপর নির্ভরশীল। সেই কৃষির জন্য প্রয়োজন হচ্ছে মাটি, এবং সেই কৃষি
ধান চাষ করে মানুষ জীবিকা অর্জন করে। তাদের আজকে তারা সরকার পরিবর্তন হতে সামনে এসছেন এবং তারই পাশাপাশি তারা জানাচ্ছেন যে তাদের ন্যায্য মূল্যের টাকা তো দেওয়া হয় মূলত কথা। এবং এই যে প্লটটা তোমাকে দেখাচ্ছি প্রায় 500 একর, যদি শাসক দল অর্থাৎ যখন প্রাক্তন শাসক দল যদি ক্ষমতায় আসেন তাহলে এই পুরো জায়গাটা হয়তো ছোটখাটো একটা দীঘায় পরিণত হতো। হুম অপরূপা। হুম 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 একেবারে। সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আমরা দেখলাম আমাদের প্রতিনিধি সঞ্জয় শুধুমাত্র বজবজ কলেজ না, সেখানে কিন্তু বজবজে একাধিক দুর্নীতির আখড়া হয়ে উঠেছে, সেই বিষয়েও কিন্তু তিনি তুলে ধরলেন। এই মুহূর্তে আপনারা কিছুক্ষণ আগে যে ছবি দেখলেন, একটি ঝিল, সেখানে মাটি কাটতে কাটতে ওই ঝিল তৈরি করে ফেলা হয়েছে এবং সেই কার্যত এই ধরনের কাজই যদি সেখানে চলতে থাকতো তাহলে হয়তো একটা সময় ওই পুরো এলাকাটাই একটি ঝিল বা পুকুরে জলাশয়, গভীর জলাশয়ে পরিণত হয়। এবং এই বিষয় নিয়ে কথা বলতেই যারা এতদিন ভয় পেয়েছেন তারা কিন্তু এবার সামনে আসছেন, তারা বলছেন এই বিষয়ে কথা, সরকার পরিবর্তন না হলে তাদের এই যে দুরবস্থা, এই দুরবস্থা কিন্তু কাটতো না, এমনটাও কিন্তু তাদের বক্তব্য।